যেহেতু নটি বিনোদিনীর ব্যাপারে আমি কিছুই জানি না, তো এই ট্রেলারটা থেকে আমি যেটুকুনি জানতে পারলাম সেটুকুনি আমার জ্ঞান। আমার সব থেকে ভালো লাগলো যেই মুহূর্তে কৌশিক গাঙ্গুলির চরিত্রটা বিনোদিনীকে বলে যে মানুষের সামনে সহজে মাথা নোয়াবি না। এটা বাদ দিয়ে রাহুল বসুকে অনেকদিন বাদে বাংলা সিনেমাতে দেখতে পাচ্ছি। তার চরিত্রটার সাথে বিনোদিনীর একটা প্রেম রয়েছে এবং এই ক্যারেক্টারটাকে দেখার জন্য আমি ইন্টারেস্টেড, বিকজ রাহুল বসুকে আমি খুব দুর্দান্ত ভিলেনিক রোলে কিন্তু আমি দেখেছি এবং অনেকদিন বাদে তাকে বাংলা সিনেমাতে আমরা কিন্তু দেখতে পেতে চলেছি। একটা মিম খুব ভাইরাল হচ্ছে, ওম শাহানির সাথে বিনোদিনীর একটা দৃশ্য রয়েছে যেটাকে নটি বিনোদিনী বলা হচ্ছে। মিমটা ভালো। নাও দ্য থিং ইজ যে বিনোদিনীর লাইফে স্ট্রাগল এবং থিয়েটারের জন্য তার আত্মবলিদান নিয়ে এই গোটা সিনেমার গল্প হতে যাচ্ছে। এবার এই সিনেমাটা দেখেই আমি জানতে পারবো। অনেক রকম ডিসকাশন দেখছি কমেন্ট বক্সে, যেখানে কেউ কেউ বলছে যে বিনোদিনীর চরিত্রে রুক্মিণীকে ঠিক মানাচ্ছে না। যেহেতু আমি নটি বিনোদিনীর ব্যাপারে কিছুই জানি না, তাকে কিরকম দেখতে সেটাও যেহেতু আমি জানি না, ফলে রুক্মিণীর সাথে মানাচ্ছে কি মানাচ্ছে না এই ব্যাপারে আমি লুক ওয়াইজ কোনো রকম মন্তব্য রাখতে পারবো না। তবে আমার রুক্মিণীর ওপর ভরসা আছে। রিসেন্টলি তার কিছু কাজ আমার ভালো লেগেছে, আবার কিছু কাজ খুব একটা বেশি ভালো ছিলও না। তার বোমকেশ ভালো ছিল না, টেক্কাতে সে ভালো অভিনয় করেছে। বুমেরাঙের জন্য তো সে আমার বেস্ট ফিমেল যে ক্যাটাগরিটা আমি বানিয়েছিলাম 2024-এ, সেই লিস্টে পর্যন্ত তিনি আছেন। এবার তিনিও সময়ের সঙ্গে সঙ্গে যথেষ্ট ম্যাচিওর হচ্ছেন, সেটা তার অভিনয়ের রেঞ্জ দেখলে পরেই ফিল করতে পারা যায়। এবার দেখা যাক যে বিনোদিনী চরিত্রটাকে উনি কীভাবে হ্যান্ডেল করেন। ট্রেলারে আমি যেইটুকুনি দেখলাম আমার তো তার অভিনয় তো ভালোই লাগছে। ওকে, এবার সিনেমাতে তো এটাই তো থাকবে। এবার দেখা যাক যে গোটা সিনেমার গল্প কীরকম হয়, ঠিক আছে, বাকি চরিত্রটা কীরকম হয়। এবং কৌশিক গাঙ্গুলির চরিত্রটা বিনোদিনীকে গ্রুম করবে, আবার ইন ফিউচার গিয়ে তার সাথেই প্রবলেম হবে, এরকম জিনিসপত্র আমরা ট্রেলারের মধ্যে পাই দেখতে। তো পুরো গল্পটা দেখাটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে। আর রিসেন্টলি স্টার থিয়েটারের নাম চেঞ্জ করে বিনোদিনী থিয়েটার করে দেওয়া হয়েছে। আমি ভাই অটোতে উঠে স্টার থিয়েটার যাবই বলবো, ঠিক আছে। এই বিনোদিনী থিয়েটার আমার মধ্যে সেট করতে বহু সময় লাগবে। তো আপনাদের মোটামুটি কার কেমন লেগেছে ট্রেলারটা কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই জানাতে পারেন, ঠিক আছে। আর এই ভিডিওর মধ্যে আমি আরও একটা টপিক নিয়ে কথা বলবো। ভাসার মাছা বলে শাহিদ কাপুরের যে গানটা, আমাদের দেবা সিনেমার একটা গান এসছে। এখন টিজারটার মধ্যে যে মিউজিকটা ছিল সেটার সাথে শাহিদের ডান্সটাকে এমন বিট মিলিয়ে এডিট করা হয়েছিল যে আমি ওই নাচটার সাথে ওই গানটাকেই ধরে রেখেছি। ভাসার মাছা গানটার যে টোন সেটা ওই টিজারের সংটার থেকে পুরোপুরি আলাদা, ফলে আমার না খুব অসুবিধা হচ্ছিল, ঠিক আছে। ওই সেম ডান্সটা অ্যাকচুয়ালি এই গানটার মধ্যে অ্যাকচুয়ালি, তো আমার না প্লেস করতে একটুখানি অসুবিধা হচ্ছিল। ভাসার মাছা গানটা পেপি ডান্স নাম্বার হিসাবে ঠিক আছে, আমার গানটা খুব একটা ভালো লাগেনি, অনেস্টলি বলছি, আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু শাহিদের নাচ এবং কিছু হুক স্টেপ যেগুলো আমার দুর্দান্ত লেগেছে, ওকে। এবং শাহিদের যে পুরো প্রেজেন্স বা যে পুরো যে এনার্জিটা সেটাও কিন্তু দুর্দান্ত ছিল। কিন্তু গানটা খুব সো, ঠিক আছে। গানটা মানে আমার খুব মানে গান আর নাচ দুটোই যদি ভালো যদি লাগতো তাহলে জিনিসটা ব্যাটে বলে হতো, তো সেটা কিন্তু কোথাও গিয়ে আমার জন্য কিন্তু হয়নি। আচ্ছা, এই ভিডিওর মধ্যে আমি ছোট্ট করে আবারও বলে দিই, এই পয়েন্টটা আমি আগের ভিডিওটার লাস্টে আমি বলেছি যে দেখো আমি 4টে সিনেমা দেখলাম, যা যা সিনেমা হলে বেরিয়েছে তার মধ্যে 4টে সিনেমা দেখলাম। তার মধ্যে 2টো বাংলা সিনেমা, ফতে আর গেম চেঞ্জার। এই 4টের মধ্যে কারোর যদি ডাউট রয়েছে যে আমি একটাই সিনেমা দেখতে যেতে পারবো, তাহলে তুমি পাটলিগঞ্জের পুতুল খেলা তুমি দেখতে যাও। এবার তুমি অ্যাকশন লাভার যদি হও তাহলে তুমি ফতে দেখতে যাও। তোমার যদি ভালো গল্পের যদি দরকার যদি হয় তাহলে পাটলিগঞ্জের পুতুল খেলা আর ভাগ্যলক্ষ্মীর মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটা তুমি পিক করতে পারো। আবার ফতেও তুমি পিক করতে পারো, ফতের গল্পটাও মোটামুটি একটা ঠিকঠাক। এই দুটোর মধ্যে অতটা ভালো কিন্তু নয়। এবং হ্যাঁ, এই সপ্তাহে যা যা সিনেমা বেরিয়েছে বাংলা সিনেমা কিন্তু এই দুটো সিনেমার থেকে কিন্তু এগিয়ে যায়। গেম চেঞ্জারকে তুমি সমস্ত রকমভাবেই তুমি ইগনোর করতে পারো, বিটা তুমি গল্পের ফ্যান,
বিটা তুমি অ্যাকশনের ফ্যান, শুধুমাত্র রামচরণ আর সাউথ ইন্ডিয়ান ফিল্মের ফ্যান যদি হও তাহলে হয়তো তুমি এটাই দেখতে যাবে, সেখানে আমার বক্তব্য তোমার জন্য ম্যাটার করবে না। বাট তুমি যদি গল্প ভালো তোমার কাছে ম্যাটার যদি করে, যে ভালো সিনেমা ভালো গল্প, তাহলে ভাই পাটলিগঞ্জ, ভাগ্যলক্ষ্মী আর ফতে, অর্ডারটা কিন্তু এই, ওটা একদম টপ, দ্বিতীয় এটা, থার্ড নম্বর এটা। সমস্ত অ্যাঙ্গেল থেকেই যাদের ভালো সিনেমা নিয়ে ইন্টারেস্ট রয়েছে বা ভাই একটা ভালো কিছু দেখবো, তারা ভাই গেম চেঞ্জারকে পুরোপুরি অ্যাভয়েড করো। ওকে, তো এই ছিল আমার বক্তব্য। কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা আমাকে জানাতে পারো। চলো টাটা ভাই, আবার জানা দেখা ভাই।